এত রোদের মধ্যে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো তোমরা। আজকে আমার এক দিদির বাড়িতে ইনভাইট আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে এবার কয়েকটা জিনিস নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। সত্যি আজকে কিন্তু বাইরে খুব রোদ ছিল। রোদ পড়লেও কিছু করার নাই, আজ একটা বিশেষ দিন, যার কারণে দিদির বাড়িতে যেতে হচ্ছে। তো আমরা চলে গেলাম দিদির বাড়িতে। সেখানে গিয়ে দেখি যে একটা কিউট একটা বাচ্চা সেখানে বসে আছে। তো যাই হোক, এবার মেন কথাতে আসি। আজ হচ্ছে আমার দিদির সাধ, যার কারণে তার শ্বশুর বাড়িতে আমরা ঘুরতে এসেছি। সব নিয়ম কানুন মেনে দিদিকে সাধের খাওয়া দাওয়াটা শুরু করিয়ে দিয়েছে তার শ্বশুর বাড়ির লোকেরা মিলে। সেই সব কিছু আমরা দেখলাম, দেখে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। সেরে এবার আমরা যাব আমার মামা বাড়িতে। আমার দিদির শ্বশুর বাড়ি থেকে আমার মামা বাড়ি বেশি দূরে না, তাই ভাবলাম যে যখন দিদি বাড়িতে এসেছি তাহলে মামা বাড়িতেও ঘুরে যাই। তো আমি আর মা মিলে চলে আসলাম আমার মামা বাড়িতে। আমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে না যে আমার গলাটা বসে গেছে? তোমরা ঠিকই ধরেছো, ঠান্ডার দিন হোক বা গরমের দিন, সব দিনই আমার ঠান্ডা লেগেই থাকে। আর এদিকে দেখো আমার মামা বাড়ির জানলার কাছে কত সুন্দর সুন্দর গাছ লাগানো, আর এখানকার ভিউটাও সত্যি খুব সুন্দর।